তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে আজকে তারা জয়যুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার নিয়ে দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি 25% দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি। আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট। তিনটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। এক, দিয়ে কর্মচারীদের মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট এই পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে। সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 কোটি টাকা দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে, 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? কান মূলে আদায় করবে, কান মূলে, কান মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে? আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা? সওয়াল করছে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি সেখানে ছিলেন, বলেছেন, একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর মিশন ফেল করেছে গতকাল। দ্বিতীয়ত, খানিক পরে বাজেট হবে, তার আগে রাজ্যপালের ভাষণ। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে
রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ খোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটস অফ জানাই। ফ্রম রিলায়েবল সোর্স, গভর্নর rejected this type of political speech. After that, state government bound to surrender in front of governor. They send a press speech যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য। সাথে সাথে আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হবে। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, এআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্পপত্রে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্পপত্রে, সেটাই কার্যকর। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি? সেটা টিভিতে দেখেছেন, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে আপনার, ওটা সওয়াল বলে না। উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয় না। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে, নয় লয়ার, দুজন মিলে কোথাও এলাও হয় না। উনি স্যাম দেওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে ক্লিক করতে পারেন? কারণ ইতিহাসে এরকম নজির নেই। না, রাইট তো আছে, 226 মৌলিক অধিকার সবার রাইট। তো যেহেতু উনি লয়ার দিয়েছিলেন, তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দ্য রেকর্ড করেছেন। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, গন্ধ, শব্দ, বাক্য নেই। থ্যাংক ইউ। উনি কি কোনো ন্যারেটিভ সেট করার জন্য এটা করলেন? না, চেষ্টা করেছেন। ন্যারেটিভ আবার কি? আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার উইথড্র করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেননি। ভারতবর্ষের কোনো রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন অন্য। এটা অন্য কমিশন শুনবে না। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329
ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে গেট বন্ধ।